সামনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে কিন্তু বড় খেলা হয়ে গেল বলতে পারা যায়। ভোটের ঠিক 13 দিন আগে, অর্থাৎ প্রথম দফার ভোটের ঠিক 13 দিন আগে আম জনতা পার্টির মুখ্য যিনি নেতৃত্ব, অর্থাৎ হুমায়ুন কবিরের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। আর এই ভিডিওর প্রকাশিত কে করেছে? শাসক শিবির অর্থাৎ তৃণমূল কংগ্রেস, কুণাল ঘোষ, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস যৌথ উদ্যোগে সম্মেলন করে, অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে এই একটি ভিডিও প্রকাশিত করেছে, স্টিং অপারেশনের ভিডিও, যেখানে তাকে অর্থাৎ হুমায়ুন কবিরকে বলতে শোনা যাচ্ছে সরাসরি তিনি নাকি মুসলমানদের বোকা ভাবছেন, মুসলমানদের বোকা আখ্যা দিয়েছেন এবং বিজেপির বিভিন্ন বড় বড় নেতৃত্বের সঙ্গে তার 1000 কোটি টাকার ডিল হয়েছে এবং এই ডিলের দরুন কী করা হবে, তিনি ভোটে লড়বেন এবং মুসলিম ভোট যাতে বিভক্ত হয়ে যায় এবং বিজেপির জয়লাভের সুবিধা হয়, সে উদ্দেশ্যে নাকি এই ডিল করা হয়েছে, এমনটাই ভিডিওতে বলা হচ্ছে, এমনটাই ভিডিওতে শোনা যাচ্ছে হুমায়ুন কবিরের মুখ থেকে। তবে প্রশ্ন হচ্ছে এখানে যে এই ভিডিওটা কতটা সঠিক। বর্তমান এআইয়ের যুগে যেখানে আমরা বুঝে উঠতে পারি না যে এটা ফেক, অর্থাৎ এটা কি রিয়েল, এখনও কিন্তু বোঝা সম্ভব নয়। ভিডিওটা দেখলে আপনারাও হতভম্ব হয়ে যাচ্ছেন যে এটা অ্যাকচুয়ালি, অনেকে বলছেন ডিফেক, আবার অনেকে বলছেন রিয়ালিটি রয়েছে তার মধ্যে। তবে আপনি কি মনে করেন যে এই ভিডিওতে কতটা রিয়ালিটি রয়েছে, এবং নাকি এটা কি কোনো চক্রান্ত করে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ভিডিওটি বানানো হয়েছে এবং প্রকাশিত করা হয়েছে জনসম্মুখে, যাতে ভোটের আগে বিভাজনের রাজনীতি না হয়? আপনারা কি মনে করেন এই বিষয়? অবশ্যই সেটা লিখে জানান। ভোটের আগে এই একটা বড় টুইস্ট, ভোটের কি রেজাল্ট পাল্টে দেবে? সেটাই এখন দেখার বিষয়। অবশ্যই সেটা সময় বলবে। প্রথম এবং দ্বিতীয় দফার ভোট হওয়ার পর রেজাল্টের দিন, অর্থাৎ বাংলার রায়ের দিন।